আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। স্বাগতম আমাদের খবর 24 টিভিতে। আমি মামুন আছি আপনাদের সঙ্গে। আজকের আলোচিত খবর, বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক বক্তব্য দিয়েছেন জামাতে ইসলামের আমির ও বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, যদি গণভোটের রায় বাস্তবায়ন না করা হয় তাহলে বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। তার ভাষায়, জনগণের দেওয়া গণরায়কে অপেক্ষা করা হলে জনগণ তার জবাব দেবে। শনিবার বিকালে বরিশাল নগরী হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এই সমাবেশে তিনি দাবি করেন, দেশের প্রায় ৭০% মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে, তাই সেই গণরায় বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের। ডক্টর শফিকুর রহমান অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার আগে সরকার গণভোট রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও এখন সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। তার মতে, গণভোটের রায়কে অপেক্ষা করা হলে রাজনৈতিক সংকট আরও বাড়তে পারে। বিএনপির উদ্দেশ্যে তিনি বক্তব্য দেন। তিনি বলেন, অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সংঘাতের পরিবর্তে সংলাপ ও সাংবিধানিক সংস্কার পথে এগোনো উচিত। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক অচলাবস্থা চলতে থাকলে রাজপথে আন্দোলন আরও তীব্র হতে পারে। সমাবেশে দক্ষিণাঞ্চলে উন্নয়ন নিয়ে তিনি একাধিক দাবি তোলেন। তার বক্তব্য অনুযায়ী, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ৬ লাইন উন্নতি করতে হবে। ভোলা বরিশাল সেতু নির্মাণ করতে হবে। বরিশালে দ্রুত রেললাইন স্থাপন উদ্যোগ নিতে হবে। দক্ষিণাঞ্চলে দীর্ঘদিন অবহেলা অবসান ঘটাতে হবে। এছাড়া তিনি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির সমালোচনা করে বলেন, শুধু ফ্যামিলি কার্ড দিয়ে মানুষের কষ্ট দূর হবে না, বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সমাবেশের বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ এবং জাতীয় নাগরিক পার্টির প্রধান আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে সমাবেশে থাকাকাল থেকে বরিশাল বিভাগীয় বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী সেখানে যান। তবে জামাতে ইসলামের আমির যে বক্তব্য দিয়েছেন, তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, যদি গণভোটকে না মানা হয় তাহলে এই সরকারকেও ছুঁড়ে ফেলা হবে, এই সরকারকেও ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। কারণ আসলে বর্তমান আম, যে বিরোধী দল আছে, সেই বিরোধী দল আসলে আম, সরকারকে অনেকটা সুযোগ দেয় এবং মোটামুটি নিঃসন্দেহে বলা যায় তারা তাদের ভিতরে লিয়াজু করেই সরকার পরিচালনা হচ্ছে। তা না হলে তারা যেভাবে সরকারকে ছাড় দিচ্ছে বা সমালোচনার ক্ষেত্রে বা আন্দোলনের ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু সে তুলনায় কিন্তু সরকার অনেকটা স্বস্তিতে আছে বিরোধী দলের পক্ষ থেকে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন ভিডিওতে।